দেবী দ্বারবাসিনী কালী পূজিত হচ্ছেন বিপত্তারিণী রূপে। আজ অর্থাৎ শনিবার সকাল থেকেই দুপুর পর্যন্ত রাঢ় বাংলার গ্রামীণ রীতিনীতি মেনে দেবী দ্বারবাসিনী বিপত্তারিণী রূপে পূজিত হচ্ছেন। বিপত্তারিণী দেবী দুর্গার আর এক রূপ। হিন্দু শাস্ত্র মতে দুর্গার 108টি অবতারণের অন্যতম হলেন দেবী সংকটনাশিনী। তার একটি রূপ হলেন বিপত্তারিণী। প্রত্যেক বছর আষাঢ় মাসের প্রথম রথযাত্রার পরে যে মঙ্গল ও শনিবার পড়ে সেই দুদিন দেবী ব্রত পালন করা হয়ে থাকে। মূলত সমস্ত রকম বাধা বিপত্তি ও সংসারের মঙ্গল কামনায় দেবী বিপত্তারিণীর পুজো করিয়ে থাকেন বাড়ির মহিলারা। ঠিক আজ পরিবারের মঙ্গল কামনায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুজো দিতে জমায়েত হয়েছেন ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুরের দ্বারবাসিনী কালী মন্দিরে। এদিন 13 রকম ফুল ফল নৈবেদ্য সাজিয়ে 13 ঘিটের ধাগা বেঁধে এসে পুজো দিচ্ছেন মায়ের ভক্তরা। আর ওটা কার্তিক মাসের কালী পুজোর সময়, আর এমনিতে অমাবস্যা পূর্ণিমা এটা তো আয়োজন হয়, আবার প্রত্যেক দিনই পুজো হয় এখানে। আমরা তো বহুত বছর থেকে দেখছি, আমরা ছোট থেকেই এখানে মাকে দেখছি। এটা তার আগে থেকে, হ্যাঁ এটা তার আগে থেকেও হচ্ছে, আমরা এসে থেকে মাকে এখানে দেখছি। পুজোর ব্যবস্থা কেমন এখানে? পুজোর ব্যবস্থা আমাদের খুব ভালো, আমাদের ঠাকুর মশাইও খুব এখানে বসে আমরা পুজো করে শান্তি পাই। বিভিন্ন জায়গা গ্রামের ভিতরেও হয়, ওইদিকে হয়, কিন্তু আমরা এখানেই পুজো করি। এখানে অনেক সব আসে, বাইরে থেকেও সব আসে। এখানে মায়ের ব্রতকথা হয়, মায়ের এখানে যজ্ঞ হয়, আমাদের এখানে খুবই শান্তি। এখানে তেমন ভালো করে ভালোভাবে পুজোটা হয়, আর ওখানে তেমন খুব একটা হয় না, আর ভিড়ের জন্য বেশি করে এখানেই আসে। দূরও হয়, হ্যাঁ একটু দূরও হয়। তবে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই দ্বারবাসিনী এ বিষয়ে স্থানীয়দের দাবি, কোটাসুরের আরাধ্য দেবতা মদনেশ্বর শিব। সেই মদনেশ্বর শিবের দ্বাররক্ষক হচ্ছেন এই দ্বারবাসিনী। যে দ্বারবাসিনী কালীর নিত্য পূজার পাশাপাশি বছরের প্রতি পূর্ণিমা ও অমাবস্যায় বিশেষ পুজো হয়ে থাকে। ঠিক তার পাশাপাশি কার্তিক মাসের দীপাবলির সন্ধ্যায় দেবীর বিশেষ আরাধনায় মত্ত থাকেন এলাকার মানুষ। তবে আজ অর্থাৎ শনিবার দেবী দ্বারবাসিনীকে বিপত্তারিণী রূপে পুজো দেওয়া হচ্ছে। এদিন পূজা অর্চনার পাশাপাশি বিশেষ ভোগ নিবেদন ও হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে মন্দির প্রাঙ্গণে। সবাই মিলে সকলে এখানে আসি, দূরদূরান্ত থেকে, গ্রাম থেকেও অনেকেই আসে এখানে পুজো দিতে মায়ের কাছে। মা আমাদের প্রতিষ্ঠিত, অনেক কাল ধরেই আমাদের এই পুজো হয়ে আসছে। আমরা সবাই মিলে এখানে একত্রিত হয়ে পুজোটা আরম্ভ হয়েছে করি। আরো ফল, আরো মিষ্টি, নানা রকম ভক্ত যেভাবে নিয়ে আসে সেইভাবে পুজোর আয়োজন হয়। প্রত্যেকদিন পুজো করলে মানুষের বিপদ আপদ থেকে রক্ষা করেন মা, তার বিপদ নাশিনী দুর্গা। এই জন্যই পুজো হয়। এখন বহু জায়গা আছে, কোটাসুর আছে, গঙ্গারামপুর আছে, মাদাইপুর আছে, কামারহাটি আছে, রাজচন্দ্রপুর আছে, বহলা আছে, বেহুদিতে আছে, নারায়ণঘাটে আছে, ফটিকনগর আছে, নানা জায়গার লোক আছে এখানে, প্রচুর জায়গার লোক আছে। বছরের কোন কোন সময় মায়ের বিশেষ পুজো হয়ে থাকে? বিশেষ পুজো বলতে গেলে 365 দিনে মায়ের নিত্য পুজো আমি করে থাকি। আর বিশেষ পুজো বড় পুজো বলতে গেলে কার্তিক মাসে যে কালী পুজো হয়, তখন বিশাল বড় ধুম হয় এবং মহোৎসব অনুষ্ঠান হয়। রাত্রে প্রায় 8-10 হাজার লোকের সেবা ব্যবস্থা হয়। আর কি কি পুজো হয়ে থাকে মায়ের? আর এখন এই বিপত্তারিণী পুজো হচ্ছে, এবার যার যখন মানসিক থাকে তখন তার সেরকম বড় সড়ো করে পুজো হয়। তারপর কি অমাবস্যাতে এখন রাত্রে পুজো হয়। ओम ग्रीं दक्षिणवासिनी कालिकायै नमः। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा देवा समाधात्री स्वाहा नमस्ते। काली काली महाकाली कालिके वापहारिणी धर्म काम मत्सरे देवी नारायणी नमस्ते। नमो सर्वमंगल मंगल्ये श्रीवे सर्वार्थस्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। एषु पुष्पांजलि पुष्प। ओम ग्रीं दक्षिणवासिनी कालिकायै नमः। नमस्कार, मैं डॉक्टर रंजन शेट्टी, लीड कार्डियोलॉजिस्ट एट स्पर्श इन्फेंट्री रोड बेंगलुरु। मैं इस बार कलकत्ता आ रहा हूँ 28 जून को। उस दिन मध्यग्राम में सुबह आपका लिए कंसल्टेशन के लिए मैं मिलूंगा। जिनको भी हार्ट का प्रॉब्लम है, आई एम हैप्पी टू सी देम देयर। थैंक यू।